আসসালামু আলাইকুম। এই সরকার কিন্তু মুক্তিযোদ্ধাদের ভাতা অনেক আগেই দিয়ে দিচ্ছে। যা আমরা বিগত কয়েক মাস যাবৎ লক্ষ্য করছি। তো তারই প্রেক্ষিতে গত জুন ২০২৫ মাসের অর্থমঞ্জুরি জ্ঞাপন ইতিমধ্যে করে দিয়েছে। আপনারা অনেকে জানেন বা অনেকে জানেন না। তো সেই জুন ২০২৫ এর যে অর্থমঞ্জুরি জ্ঞাপন করেছে মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতার, সেটা সম্পর্কে বিস্তারিত আপনাদের এখন জানাতে চলেছি। অনেকে বলতো যে মুক্তিযোদ্ধাদের ভাতা বন্ধ হয়ে যাবে। আমি দেখতেছি প্রতি মাসে কিন্তু আগের তুলনায় ভাতাভোগী বেড়েই চলেছে। তো যাই হোক, আমরা এখন স্ক্রিনে গিয়ে সরাসরি আপনাদের দেখিয়ে দিব জুন ২০২৫ এর যে ভাতার অর্থমঞ্জুরি জ্ঞাপন হয়েছে তার বিস্তারিত। আমরা এখন স্ক্রিনে চলে এসেছি। প্রথমে আপনাদের দেখাবো মে মাসের এটা। আমি এখন যে জুন মাস চলছে সেটা আপনাদের দেখাবো। তার আগে আপনার মে মাসের দেখাই। গত মে ২০২৫ মাসে ২,৫৭,২৭০ জন ভাতাভোগীর অনুকূলে টাকা দিয়েছিল ৩৯২,৮৫,১০,০৬৫ টাকা। এটা ছিল মে মাসে, আপনারা এটা একটু কাউন্ট করে রাখেন। এবার আসেন জুন মাসেরটা দেখি। জুন মাসে যে চলতি মাসে যে এত অগ্রিম এরা অর্থমঞ্জুরি জ্ঞাপন করেছে সেটার বিষয় দেখি। এখানে কিন্তু আছে জুন মাসে জুন ২০২৫ মাসের ২,৫৭,২৩০ জন উপকারভোগীর অনুকূলে ভাতা বরাদ্দ হচ্ছে ৩৯২,১৪৯,৯২৯ জন। এখানে ছিল মে মাসে ২,৫৭,২৭০, আর এখানে হচ্ছে ২,৫৭,২৩০। ৭০ থেকে ৩০, তার মানে কিন্তু এখানে ৫০ জন ভাতাভোগী কিন্তু ইতিমধ্যে কম। আমরা বিগত মাসগুলোতে দেখেছি যে ভাতা গত মাসের তুলনায় চলতি মাসে কিন্তু ভাতাভোগী বেশি হয়। এবার কম হওয়ার কারণ আছে, কারণ আপনারা ইতিমধ্যে জানেন যে যাচাই বাছাই চলছে। সেই যাচাই বাছাই অনুকূলে অনেক ভাতাভোগী কিন্তু বাদ পড়ে গেছে। এটা নিয়ে ভিডিও যদি আপনারা চান অবশ্যই কমেন্ট করে জানাবেন কাদের বাদ হয়েছে, কি সিস্টেমে বাদ হয়েছে, বিস্তারিত নিয়ে আমি ভিডিওতে আসবো। তো যেহেতু এখন আপনার জুন মাসের ভাতা বরাদ্দ হয়েছে, সেই ভাতাগুলো আপনারা কবে পাবেন, কিভাবে পাবেন সেটা আপনাদের একটু দেখাই। সেটা হচ্ছে এটা সম্মানী ভাতাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের জন্য। এখানে যারা যুদ্ধাহত শহীদ এবং অন্যান্য খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আছে তারা কিন্তু এই তালিকায় আসবে না। তো এখানে আপনার এই ভাতাগুলো সাধারণত মাসের শেষের দিকে দেয়। ২৫, ২৬ তারিখ, ২৯, ৩০ তারিখের মধ্যে সবাই চলে আসে। কোনো কারণবশত কিছুদিন অপেক্ষমাণ হওয়া লাগে। তবে এখন প্রতি মাসে কিন্তু ভাতাগুলো আপনারা একটু অতি দ্রুতই পেয়ে যাবেন। কারণ এই সরকার আপনাদের ভাতা নিয়ে কোনো বিলম্ব করছে না। আপনাদের প্রাপ্য ঠিক আপনাদের সময় মতো দিয়ে দিচ্ছে। তো এখানে দেখেন কি শর্তে দেয়, এগুলো আপনারা একটু জানেন। সম্মানী ভাতা ও উৎসব ভাতা পরিশোধের বন্টনের ক্ষেত্রে বিদ্যমান নীতিমালা ও বিধিবিধান নিয়মাবলী অনুসরণ করতে হবে। সম্মানী প্রদানের কোনো অনিয়ম হলে এমআইএস এর তথ্য এন্ট্রি প্রদানকারী বা অনুমোদনকারী দায়ী নয়। এখন যদি হঠাৎ করে ভাতা বন্ধ হয়ে যায়, এই জন্য এমআইএস সিস্টেম দায়ী নাই। এটা আপনার ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট থেকেই কিন্তু এই ভাতাগুলো আপনাদের দিচ্ছে। এখানে প্রতি জন বীর মুক্তিযোদ্ধা ২০,০০০ টাকা করে যে পেয়েছে সেই হিসাবে এখানে দিয়ে টোটাল এখানে আপনার এই যে ২,৫৭,২৩০ জন মুক্তিযোদ্ধার অনুকূলে টাকাগুলো বরাদ্দ হয়েছে। কোন উপজেলায় কতজন বীর মুক্তিযোদ্ধা আছে এখানে কিন্তু সব দেওয়া আছে। এইভাবে কিন্তু প্রতি মাসে নিয়মিত ভাতা দিয়ে থাকে। তো যাই হোক, এই ছিল ভিডিও। তো আপনাদের যাদের ভাতা নিয়ে কোনো সমস্যা আছে বা রয়েছে, ভাতা বন্ধ হয়ে গিয়েছে বা ভাতা আসছে না, যে কোনো সমস্যার জন্য অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন। মুক্তিযোদ্ধাদের সকল খবরাখবর বা সকল সমস্যার সমাধান কিভাবে হয় সেগুলো আপনাদের মাঝে জানানোর চেষ্টা করি আমি, সোহেল। এই ছিল ভিডিওটি এত সময় ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।